ভাষা চর্চার মধ্যে আমরা বলে থাকি যে একটা মানুষ সে ভাষার পাণ্ডিত্য অর্জন করতে হলে তাকে ওই ভাষার উপর চারটা যোগ্যতা অবশ্যই অবশ্যই থাকতে হবে। এক নাম্বার হচ্ছে সে মাহারতুল কিরাআহ, দুই নাম্বার মাহারতুল কিতাবা, তিন নাম্বার মাহারতুল কালাম, চার নাম্বার মাহারতুল সিমা। শুরুর ক্লাসে বলেছিলাম বলা শোনা পড়া লিখা, প্রত্যেকটা ভাষার এই চারটা যোগ্যতা আছে, যে চারটা যোগ্যতার উপর পাণ্ডিত্য অর্জন করতে পারবে এবং এগুলোর উপর দক্ষতা থাকবে, তাহলে সে ওই ভাষার উপরে তার সে ভাষার কিছুটা শিখতে পেরেছে। তো এই কারণে মাহারতুল মুহাদাসা যেটা, অথবা আমরা মাহারতুল কালাম বলি, তো মাহারতুল কালাম কিভাবে শিখবো? সেটা শেখার জন্য আমাকে কালামই করতে হবে, পরস্পর নিজেরা কথা বলতে হবে আরবিতে। বাংলাদেশের একজন বড় আলেম মহিউদ্দিন ফারুকী সাহেব বলেন যে ইন্নাল ইন্নাল মুহাদাসা নাতাআল্লামু বিল মুহাদাসা লাইসা বিল হিফজি ফাকাত। আমরা মুহাদাসা শিখবো মুহাদাসার মাধ্যমে, শুধু পড়ে অথবা শুনে এর মাধ্যমে না। আমি আপনাকে মুহাদাসার উপরে বিশাল বড় বড় তিন চারটা শীট দিলাম, তো আপনি শীটগুলা নিয়েছেন, মুখস্থ করেছেন, আপনার কোনো কাজে আসবে না। কি করতে হবে? আমাকে পড়তে হবে, কথা বলতে হবে আরেকজনের সাথে আরবিতে। তো যাই হোক, মুহাদাসা এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই কারণে আমরা সকলে মুহাদাসার প্রতি গুরুত্ব দিব। তো এর জন্য প্রাথমিক আমরা কিছু মুহাদাসা শিখে নিব, মুখস্থ করে নিব, যাতে আমরা নিজেরা এখান থেকে কিছু কথা নিজেদের শব্দে বা নিজেদের বলার সময় আরেকজনের সাথে যখন কথা বলবো তখন এগুলোকে ফিট করতে পারি। তো আহ হয়তো সামান্য একটু কঠিন হবে, বাকি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা আসি আমাদের আদারসুল আউয়াল লিত-তাদরিব, এই মুহাদ্দাসের উপর, এটা আমাদের প্রথম ক্লাস। আপনারা তো পড়ার যোগ্যতা এবং বলার যোগ্যতা, লেখার যোগ্যতা, এটা এসবের শিখে থেকে তুলবেন। এবং আপনাদেরকে আরো অন্যান্য ভিন্ন কিতাব দেওয়া হবে ইনশাল্লাহ ধাপে ধাপে। কোরবানি ঈদের পরে, হয়তো আজকে ঈদের আগে এটা সর্বশেষ ক্লাস হবে, ঈদের পরে আপনাদেরকে নিয়ে আরো দীর্ঘ পথ পাড়ি দেওয়া হবে। তো ইনশাল্লাহ আমি বলেছি মুহাদ্দাসা শিখবো কিসের মাধ্যমে? মুহাদ্দাসা করে। মুহাদ্দাস অর্থ কি? পরস্পর কথা বলা। পরস্পর কথা বলা তাকে মুহাদ্দাসা বলে। তো আপনি যদি আরবিতে কথা বলতে পারেন তাহলে বুঝবেন যে আপনি মোটামুটি আরবির উপর আপনার দখলদারিত্ব চলে আসছে। লেখাও সহজ, পড়াও সহজ, এরপর শোনাও সহজ, কিন্তু বলা কঠিন। অনেক কিছু করেছেন। তো যে কথা বলতেছিলাম, যে বলাটা অনেক কঠিন। অনেক কঠিন না, অনেক সহজ, কিন্তু আমাদেরকে একটু মেহনত করতে হবে। সামান্য মেহনতি ইনশাল্লাহ আমরা আশা করি এই মুহাদ্দাসার উপর দখলদারিত্ব চলে আসবে ইনশাল্লাহ। তো মুহাদ্দাসার জন্য কি করবেন? অনেক সময় আমরা হতাশ হয়ে যে মানুষ পাই না, কাউকে পাই না। তো এর জন্য আপনি আপনার আশেপাশে কাউকে পেলে তার সাথে মুহাদ্দাসা করবেন, না পারলে নিজে নিজে মুহাদ্দাসা করতে থাকবেন। আপনি আপনার যে বিশেষ রুম যদি থাকে, ওই রুমকে বানিয়ে নেবেন বুকাতুল লুগাতিল আরবিয়া, আরবি ভাষার একটা কি দেশ বা একটা অঞ্চল। আপনি বলবেন যে আপনার রুমের মধ্যে লেখা থাকবে মামনুউল মুহাদাসা বিদুনিল লুগাতিল আরবিয়া। আমরা যখন প্রথমে আরবি ভাষা শিখতাম, ঢাকা মাদ্রাসা পড়তাম, তো উস্তাদরা আমাদের রুমে লিখিয়ে দিয়েছেন যে হাদি বুকাতুন আরবিয়া মামনুউল মুহাদাসা হুনাকা বিদুনিল লুগাতিল আরবিয়া। এটা একটা আরব রাষ্ট্র, আরব ভূখণ্ড, এখানে কেউ বাংলা ভাষা বোঝে না, অন্য ভাষা বোঝে না, সবাইকে আরবিতে কথা বলতে হবে, সবাই বাধ্য। তো দেখা গেছে সবাই ইহতেমাম করতো, সবাই খুব গুরুত্ব দিত, যার কারণে আরবি ভাষায় কথা বলাটা অনেক সহজ হয়েছে আমাদের জন্য। তো এই কারণে আমি বলবো, যদি আপনার আশেপাশে কাউকে না পান, নিজে একটা ইয়াকে সামনে নেন, একটা কিছুকে সামনে নিয়ে তার সাথে আপনি মুহাদাসা করেন। একটা গাছ দেখেছেন, মান আনতা ইয়া শাজারা, মান আনতি ইয়া শাজারা, গাছকে প্রশ্ন করেন তুমি কে। তখন আপনি আবার নিজে জবাব দিবেন। প্রয়োজনে কণ্ঠ প্রথম একটু জোরে বলবেন, পরে একটু ছাত্রের ভাবে বলবেন, এরপর যে আনি আনা শাজারাতুন ওমান আনতা ও কাইফা আনতা, আপনি নিজে নিজে উত্তর দিবেন। তো
তো দৈনিক 5 মিনিট 10 মিনিট এভাবে যদি মুহাদাসা করতে থাকেন, মুহাদাসা নিয়ে মেহনত করেন, আশা করি আপনার আরবি ভাষায় অনেক দখলদারিত্ব এবং আরবি ভাষা আপনার জন্য অনেক সহজ হবে। هذه اللغة العربية لا تمنحك قليلا إذا إلا ما منعته كثيرا। আপনি যদি আরবি ভাষাকে অনেক না দেন, সে আপনাকে সামান্য দিবে না। ইমাম সালাবি রহিমুল্লাহর কোল সবসময় যদি এটা ঘরের মধ্যে রাখেন, এটাকে নিজের দিল দিমাগে বসায় নেন, যে উনি অনেক বড় ইমাম, যে তিনি সবসময় উদ্বুদ্ধ করতেন যে মান আহাব্বাল লুগাতাল আরাবিয়া আনা বিহা ওয়া সাবারা আলাইহা ওয়া সারাফা হিম্মাতাহু ইলাইহা। যে আরবি ভাষাকে ভালোবাসে, সে আরবি ভাষার জন্য কষ্ট করে এবং নিজের সর্বোচ্চ দেয় এবং সর্বদা আরবি নিয়ে মেহনত করে। তো এই কারণে আমি বলবো আরবি ভাষা নিয়ে একটা ব্যাপী মেহনত দরকার। এই 2 মাস 3 মাসের কোর্সে আমাদের কিচ্ছু হবে না। বাকি আমরা একটা পথ পদ্ধতি দিক নির্দেশনা পেতে পারি বছর পর। বাকি যদি আপনি মেহনত করেন তাহলে 1 বছরে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যদি বছর ব্যাপী মেহনত করেন বা আর একটু দীর্ঘ মেহনত করতে থাকেন, তাহলে ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। আপনারা তো লিখেন, লিখাটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, বলা লিখা সবগুলো গুরুত্বপূর্ণ জিনিস। পড়তে হবে, অনেক পড়তে হবে, প্রচুর পরিমাণ পড়তে হবে, ভুল হোক শুদ্ধ হোক। এখানে নাহুই কায়দা হলো কি হলো না বাকি খেয়াল রাখবেন। যেহেতু প্রাথমিক আছেন, যাতে বড় দাগের ভুলগুলো আমার ভুল না হয়, মুজাক্কার মুআন্নাসের ক্ষেত্রে ভুল না হয়, তারপর মাউসুফ সিফাতের ক্ষেত্রে যেন কোনো ভুল না হয়। আমি মুজাফ ইলাইকে কখনো, মানে মুজাফ ইলাই যেন আমার থেকে ভুল না হয়। বুঝতে পেরেছেন? অনেকে দেখবেন মুজাফের উপর তানবিন দেয়, তাহলে এই যে ভুলগুলো আমাকে অনেক এড়িয়ে চলতে হবে। আমি বললাম কলামুর রশিদিন, রাশেদের কলম। তা আমরা শুরুতে কায়দা জেনেছি যে মুজাফ কখনো তানবিন হয় না। তো এখন আপনি বলতেছেন কলামুন রশিদিন। তো এই যে বড় দাগের ভুলগুলো, যেগুলো ভুল, যেগুলো লা ইউবাররিরুল আকলু, যেগুলোকে আকল অনুমোদন দেয় না, এগুলোকে এড়িয়ে চলতে হবে। যেগুলো কি বড় দাগের ভুল, এগুলো কোনো মতেই কিনা গ্রহণযোগ্য না। তো এই কারণে আরবি শিখার ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো খুব মারাত্মক ভুল, এগুলো এড়িয়ে চলতে হবে। তো ইনশাল্লাহ আপনাদেরকে মাঝে মাঝে আপনাদের কাছে আসবো, ইনশাল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করব। এবং আরবি ভাষার শিখার ক্ষেত্রে আপনাদেরকে তো উস্তাদ দরজ দিচ্ছেন, তো আমি আপনাদের কাছে আশা রাখবো আপনারা উস্তাদ থেকে শিখবেন। শাহাদাত সাহেব আছেন, এরপরে গ্রুপে কোনো সমস্যা হলে নক দিবেন। গ্রুপে তো আমরা আছি, সবসময় গ্রুপ খেয়াল রাখি। তো গ্রুপে আপনারা আপনাদের যে কোনো সমস্যা তুলে ধরবেন, তা আমরা ইনশাল্লাহ সেখানে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এরপরে যদি কারো একান্ত ব্যক্তিগত বিষয় হয় যে আমি এই জিনিসটা একবারেই বুঝি না, তা আপনার তাও আমাদেরকে বিশেষভাবে নক দিতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাকে হল করে দেওয়ার জন্য। তা আসলে সর্বশেষ কথা, পড়ালেখা বলা শোনা এর বিকল্প নেই। আপনাকে বেশি পড়তে হবে, বেশি লিখতে হবে, বেশি বলতে হবে, বেশি শুনতে হবে। শুনবেন কি? শোনার ক্ষেত্রে আপনি যা করবেন, আরবদের বক্তৃতা লাগিয়ে রাখবেন। গজল শুনে কি আর আসবে আপনার? যদি মাঝে মাঝে আরবদের কত সুন্দর সুন্দর নসিহামূলক বক্তৃতা আছে, আপনি বোঝার দরকার নেই, আরবদের বক্তৃতা লাগিয়ে দেন। মাহমুদ হাসানাত ফিলিস্তিনের অনেক বড় আলেম, ওনার বক্তৃতা পাওয়া যায়, অসংখ্য বক্তৃতা আছে। তারপরে আছে সৌদির আয়েজ আল কারনি আছে, আব্দুর রহমান আরিফিন আছেন, সহ আরো বড় বড় অনেক ওলামা ইকরামের বক্তৃতা বর্তমানে ইউটিউব এগুলোতে পাওয়া যায়। তো এগুলো লাগিয়ে লাগিয়ে শুনতে থাকেন। একটা কাজ করতেছেন, শুনেন একটা নসিহা, বাংলা যেমন বয়ান শুনেন, এভাবে আরবিতে অনেক নসিহা পাওয়া যায়, আপনি এগুলো শুনলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তো এগুলো লাগিয়ে আপনি কাজ করতে পারেন। এগুলো আপনার আরবি মাহারতুস সিমা, যেটাকে বলে শ্রবণ দক্ষতা, সেটার ক্ষেত্রে আপনাকে অনেক কাজে দিবে। আর লেখার ক্ষেত্রে যে জিনিস করতে হবে, নিজের লেখার বিকল্প নেই, প্রতিদিন লিখতে হবে আপনাকে, প্রতিদিন লিখতে হবে। আপনি আরবি ভাষা শিখতে চান আর লিখবেন না, তা হতে পারে না। আরবি ভাষা শিখতে চান, বলবেন না, তা হতে পারে না। এখানে আরবি ভাষা শিখতে হলে লিখতে হবে অনেক, বলতে হবে, পড়তে হবে, শুনতে হবে। তো যাই হোক, আপনারা পড়তেছিলেন, তো লিখার মশলায় আপনারা ইয়ৌমিয়া লিখেন। ইয়ৌমিয়া মানে দিনলিপি। দিনলিপির ক্ষেত্রে আমরা সবাইকে উদ্বুদ্ধ করতে থাকি। আমাদের এক উস্তাদ আছেন, 10 বছর একদিনও মিস যায় না, ইয়ৌমিয়া লিখেছেন, আমি নিজে দেখেছি। তা আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি ইয়ৌমিয়ার ক্ষেত্রে ধারাবাহিকভাবে লিখার জন্য। তো এখন আপনাদেরকে বলবো যে আপনারা ইয়ৌমিয়া লিখেন, প্রতিদিন কিছু হলো ইয়ৌমিয়া লিখেন। ইয়ৌমিয়া কি লিখবেন, এর জন্য ইনশাল্লাহ আপনাদেরকে একটা দরস হবে আল্লাহ। বাকি আমি বলে রাখি, আপনি দৈনিক যা করেন, আপনার আশেপাশে যা হয়, এগুলোকে আপনি আরবিতে লিখে দেন। এখন আপনি আরবি কঠিন পারেন না, আপনি স্বাভাবিক আরবি লিখেন। স্বাভাবিক আরবি তো পারেন, যে আপনি একটা কথার কথায় আপনি বলতেছেন যে একটা সংক্ষিপ্ত দেখেন, এটাও অনেক বড় হয়ে যাবে। আনা খরজতুল ইয়াউম মিনাল মাদ্রাসাতি, আমি মাদ্রাসা থেকে বের হয়েছি। ফারাআইতু আমামি হাদিকাতান জামিলাতান,
আমি আমার সামনে একটি সুন্দর বাগান দেখেছি। ওরাইতু হুনাকা আশজারান তাওয়িলাতান, অনেক লম্বা লম্বা গাছ দেখেছি। এরপর লিখতে পারেন হুনাই ওরাইতু হুনাকা আজহারান মুতাফাত্তিহাতান, ফুটন্ত ফুল দেখেছি। তা আপনি এই যে দুই লাইন হয়ে গেছে আপনার, এটা আপনার একটা ইয়ৌমিয়া হয়ে গেছে, রোজনামচা। এরপর আপনি আপনার আব্বুকে নিয়ে লেখেন, আম্মুকে নিয়ে লেখেন, আজকে নিজের অসুস্থতা লিখেন, আমি একটু অসুস্থ। তো এভাবে আপনার কি হবে, আপনি দেখেন আজকে একটা আরবি শব্দ পারেন না, এটা কথার কথা, আপনি লিখতে গিয়ে একটা আরবি শব্দ পারেন না। তো তখন আপনার তলব আসবে যে আমি আরবিটা শিখবো কিভাবে। তো হয়তো আপনি অভিধানের মুখাপেক্ষি হবেন, আর নয় কোনো আলেমের শরণাপন্ন হবেন, অথবা আপনার উস্তাদের মুখাপেক্ষি হবেন। মানে এটা আপনার শিখার প্রতি আপনার বেকুলতা সৃষ্টি করবে। তো এখানে ইয়াউমি আপনার ভিতর তলব ফায়দা করবে। আপনি যদি শিখতে চান তাহলে ইয়াউমি আপনাকে অনেক কাজে দিবে। তো এই কারণে আমি আশা করব সকলে আজ থেকেই ইয়াউমিয়া লেখা শুরু করে দিব। ইয়াউমিয়া সকলে লেখা শুরু করে দিব। প্রতিদিন কিছু হলেও ইয়ৌমিয়ার পাতায় লিখে রাখবো, এটা আমার আরবি সম্বল, আরবি ভাষার। আপনি আজকে আপনার ইয়ৌমিয়া আর এক মাস পরে ইয়ৌমিয়া আপনি মিলিয়ে দেখবেন। আমরা মিলিয়েছি আলহামদুলিল্লাহ। নিজেদের জীবনে আমরা প্রথম দিন ইয়ৌমিয়া লিখেছি, এক মাস পরে উস্তাদের কথা প্রথম দিনের ইয়ৌমিয়া আর এক মাসের মাথায় ইয়ৌমিয়া, দিন রাত ডিফারেন্স হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। শুধু ইয়ৌমিয়া পরিবর্তন হবে না, এটা আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। আপনার অজান্তে আপনার জীবন লেখা হয়ে যাবে, আপনার জীবনই লেখা হয়ে যাবে। বছর শেষে আপনি ইয়ৌমিয়াটা খুলবেন, দেখবেন কত জিনিস আছে, আপনার দুঃখের দিন কেটেছে, আবার সুখের দিনও ছিল। তো এগুলো আপনি স্মরণ করবেন আর আপনার অতীত ইতিহাস স্মরণ করবেন। তো এই কারণে আপনারা এক্ষেত্রে আশা করি সকলে গুরুত্ব দিবেন। আহ সকলে গুরুত্ব দিবেন ইনশাআল্লাহ। তো ইয়ৌমিয়া, ইনশাআল্লাহ। হ্যাঁ, ইয়ৌমিয়া লেখার ক্ষেত্রে কেউ কার্পণটা করবো না, এবং ইয়ৌমিয়া লেখার ক্ষেত্রে কেউ অলসতা করবো না। আমি সবসময় বলে দিই, প্রয়োজনে এই কথাটা সবাই মুখস্থ করে নেবেন, আমি লিখে দিব। ইমাম সাআলাবী রহিমাহুল্লাহ বলেন, মান আহাব্বাল লুগাতাল আরবিয়া, সবাই আমার সাথে সাথে বলেন, মান আহাব্বাল লুগাতাল আরবিয়া মান আহাব্বাল লুগাতাল আরাবিয়্যা আনা বিহা আনা বিহা وثابر عليها ওয়া সাবারা আলাইহা وصرف همته إليها. ওয়া সারাফা همته إليها. হিম্মাতাহু ইলাইহা। হ্যাঁ, যে আরবি ভাষাকে ভালোবাসে তার জন্য কষ্ট করবে। সাবার আলাইহা মানে কি, সর্বদা মেহনত করে, একটা জিনিস আপনি সব সময় করেন। জি যেমন আপনি দৈনিক খাবার খান, আন্নি উসাবিরু আলা তাআম আলাল গদা, দুপুরে আমি প্রতিদিন খাবার খাই দুইটা। অথবা আপনি প্রতিদিন একটা কাজ করেন, মনে করেন আমি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করি, আন্নি উসাবিরু দাউমান, বা আন্নি উসাবিরু সবাহান আলা তিলাওয়াতিল কোরআনিল কারীম, প্রতিদিন সকালে আমি কোরআন তেলাওয়াত করি। তো এই সাবার আলা, একটা যে সব সময় করা, ওয়াজ বা দা ওয়ামা, তিনটা, মানে তিনটা অর্থ, মানে শব্দ একটা অর্থ বহন করে। সাবার, ও জবা, আরটা কি দা ওয়ামা। হাদিস শরীফ আছে, খৈরুল আমালি মা দুইমা আলাইহি ওয়া ইন কল্লা। খৈরুল আমাল, শ্রেষ্ঠ আমাল, আমল হচ্ছে যেটা সব সময় করা হয়, যদি কম হোক, দৈনিক কিছু কম হোক। এই যে দা ওয়ামা, খেয়াল করেছেন, দা ওয়ামা আলা সাবার আলা, সাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিওয়াক ইনদা কুল্লি উদুইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর সময় সব সময় মেসওয়াক করতেন। এ সাবার আলা, খেয়াল করেছেন, ওয়াজবা আলা, ওয়াজবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা তিলাওয়াতিল কোরআন, রাসূল সব সময় কোরআন তেলাওয়াত করতেন। এই যে ওয়াজবা সাবার, এগুলা কি, সব সময় করা, সর্বদা করা। তো এবার আমরা আসি, আমরা আমাদের পরে আসি আপনাদেরকে আসলে, তো যে কথাগুলো বলেছি, কথা কম হোক কাজ বেশি হোক, আপনারা যদি কথার সাথে সাথে কাজ করেন, তো ইনশাল্লাহ আশা করি আমরাও পরে মজা পাবো। তো এই কারণে আমরা এখন থেকে সবাই ইয়াউমিয়ার প্রতি অনেক গুরুত্ব দিব। এবং ইয়াউমিয়া লেখার আপনারা সংক্ষিপ্ত একটা পদ্ধতি হলো পেয়েছেন। এরপর যদি কারো কাছে অস্পষ্ট থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে নক দিবেন, আমরা আবারও বুঝিয়ে দিব ইনশাল্লাহ। ঈদের আগে পরে আমরা তো প্রবাসে আছি, মিশরে আছি। তো সমস্যা নেই, আপনারা আমাদেরকে নক দিবেন। আমাদের এখানে তেমন কোনো ব্যস্ততা নেই, পড়ালেখা ছাড়া আমাদের কোনো ব্যস্ততা নেই। এখানে এগুলোতে চাপে না যে। জি, আচ্ছা। এরপর আমরা সে এগুলা আমাদের আগের কোর্সে যারা ছিলেন ওদেরকে এটা দিয়েছিলাম। তো আশা করি এরা মুখস্থ করেছেন। তো যারা নতুন এসেছেন, তো আপনারা সকলে মুখস্থ করে নেবেন। দেখেন,
আপনার কি ফেল ফাইল বুঝেন না? এখানে এমন কেউ আছেন যে ফেল ফাইল একবারে বুঝেন না? একজন আছেন সম্ভবত, আমি চিনি। বাকি আর ফেল ফাইল বুঝেন না এমন কেউ আছেন? ফেল ফাইল মাফউল এই সমস্ত বিষয়ে কোনো জ্ঞান নাই, ফেল কি হয় ফাইল কি হবে এগুলো সম্পর্কে কোনো জ্ঞান নেই। আমি আছি। আচ্ছা, আপনি হচ্ছেন কি? আহ, সানজিবা। আচ্ছা, তারপরে আর কেউ আছেন যে বুঝেন না একবারে? আহ, আচ্ছা, এবার আসি আমরা। তা আমি একদিন বলছিলাম ফেল মানে কি, কাজটাকে ফেল বলে। আর যে কাজটা করে সে ফাইল, যার উপর কাজটা পতিত হয় সে মাফুল। কাজ করে অথবা যার উপর পতিত হয়, যে কাজ করে যার উপর কাজটা পতিত হয়। যেমন আমি বললাম আমি ভাত খেয়েছি, তাহলে এই যে খাওয়া, খাওয়াটা একটা ফেল। আর এই যে আমি খেয়েছি, আমি ফাইল। আর এই যে খাওয়াটা, আমার এই খাওয়ার কাজটা, এই যে একটা খাবার উপর পতিত হয়েছে, সেটা কি মাফউল। কি মাফউল। তাহলে যে খায় যাকে খায়, যে খায় যাকে খায় খাওয়া, খেয়াল রাখবেন, যে খায় যাকে খায় খাওয়া, যে খায় যাকে খায় খাওয়া। আমি ভাত খেয়েছি, খেয়াল করেছেন? যে খায় যাকে খায় খাওয়া, যে পড়ে যাকে পড়ে পড়া, যে যায় যেখানে যায় যাওয়া। এই যে এগুলো হচ্ছে কি, যে যায় সে ফাইল, যেখানে যায় সেটা মাফুল, যাওয়াটা ফেল। তো বাংলায় ফেল পরে আসে, সবার পরে আসে, আর আরবিতে ফেল আগে চলে আসে। তো এই কারণে আহ বলতেছেন ফেল ফাইল মাফউল। তাহলে ফেল বলছিলাম কি, কাজটাকে ফেল বলে, কাজটা কি বলে? ফেল। আর যে কাজটা করে সে কি? ফাইল। যে জি কাজটা ভাই। করে সে কি? ফাইল। 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 আর যার উপর কাজটা পতিত হয় সে কি? মাফউল। 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 আইওয়া আইওয়া صح। আচ্ছা, এবার আমি বললাম যে দুজন ছাত্র দাঁড়িয়েছে, বা ছাত্র দাঁড়িয়ে, একজন ছাত্র দাঁড়িয়েছে, এখানে ফাইল কে ফেল, ফাইল কে ফেল কে? ফেলটা হচ্ছে আপনার দাঁড়ানো, আর দুজন ছাত্র হচ্ছে ফাইল। ফাইল, আইওয়া صح। হ্যাঁ, এবার আমি বললাম কি বলে, মাহমুদ খেয়েছে, তাহলে মাহমুদ কি? মাহমুদ ফাইল। ফাইল। খাওয়াটা, খাওয়াটা ফেল। ফেল, খাওয়াটা কি? খাওয়াটা ফেল। ফেল, হ্যাঁ। তাহলে জি। আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, যে যা মানে মানে কাজ যে করে, জি। যেটা করে, বুঝতে জি। পেরেছেন? জি। তো জি। এই মূলনীতির এই থিঙ্কিংটা আপনি সব সময় মাথায় রাখবেন। এবার এরপর আপনি এবারতে খুঁজবেন। এবারে একটা এবারতে আসেন, দেখেন ইয়াকুমু তালিবানি, তালিবুন ওয়াহেদ। আপনাদেরকে একটা সহজ মূলনীতি বলে দেই, এটা সামনে অনেক জায়গায় আসবে, যে তাসনিয়া বানানোর মূলনীতি কি। আমরা তো এত ওয়াহেদ পড়তেছি, মাদ্রাসাতুন মাসজিদুন বাইতুন। তাসনিয়া বানানোর মূলনীতি একটাই, দুনিয়াতে আর কোনো মূলনীতি নেই। জমা বানানোর অনেক মূলনীতি আছে, ওয়াহেদেরও বহুত মূলনীতি আছে, কিন্তু তাসনিয়ার মূলনীতি এই দুইটাই বাস। শেষে আলিফ নুন আলিফ বৃদ্ধি নুন। করবেন, যেমন তলিবুন একজন ছাত্র। তো তলিবুনকে তালিবান। আমি যখন তাসনিয়া বানাবো, শেষে আলিফ নুন, খেয়াল করেন, শেষে কি বানাবো? জি। আলিফ নুন আলিফ তালিবানে। নুন অথবা ইয়ানুন। হ্যাঁ, ইয়ানুনের মাসাল্লাহ আমরা আরো পরে দেখবো, আপাতত আলিফ নুন দেখি, শেষে কি বাড়াবো? আলিফ নুন। আলিফ নুন। তো এবার আমি যদি কলামুন, এটা তাসনিয়া কি হবে? কলামানে। কলামানি। এবার আমি যদি বলি মাদ্রাসাতুন, মাদ্রাসাতানি। মাদ্রাসাতানি। বাইতুন, বাইতানি। গুরফাতুন। গুরফাতানি। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কথা। তাহলে আমরা তাসনিয়া বানানোর একটা মূলনীতি শিখেছি। তো এবার আপনি আপনার, যেমন তাহলে কলামুন একটি কলম, কলামানে দুটি কলম, বাইতুন একটি ঘর, বাইতানি দুটি ঘর। এরপরে এভাবে আপনি তাসনিয়া বানানোর, এটা আপনার একটা সহজ মূলনীতি। আপনি তাসনিয়া বানানো শিখেছেন, এবার আপনি তাসনিয়ার প্রতি আহ, সবসময় গুরুত্ব দিবেন, যে এবার তাসনিয়া, এর বিকল্প কোনো তাসনিয়া নাই পৃথিবীতে। জমা বানানোর অনেক মূলনীতি আছে, কিন্তু তাসনিয়া বানানোর মূলনীতি এটাই। শেষে আলিফ নুন অথবা ইয়ানুন। ইয়ানুনের মাসালটা আর কয়েকদিন পরে দেখবেন, এখন জানার দরকার নেই আপাতত। বাকি কি নুন? আলিফ আলিফ নুন। নুন। কি নুন? আলিফ নুন। আলিফ নুন। এবার খেয়াল করেন, ইয়াকুমু তালিবানি, দুজন ছাত্র দাঁড়াবে। এখানে ফাইল কোনটা, জি। ফেল কোনটা?
দুজন ছাত্র ফাইল আর ইয়াকুমু হ্যাঁ, ফেল। ثم يسأل الواحد والآخر يقوم بالجواب। একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দিবে। কি দিবে? জি, উত্তর। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله. كيف حالك يا أخي؟ أنا بخير. وكيف أنت؟ الحمد لله. أنا على الصحة والعافية. খেয়াল করেছেন? জি এগুলো আপনার পরস্পর পড়বেন, বলবেন। নিজে না পারলে মাঝে মাঝে ওস্তাদদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনারা, আপনাদের জন্য এখন বাংলায় কথা বলা হারাম। ওস্তাদরা বললো, আপনার আরবিতে উত্তর দিবেন। নিজের জন্য আবশ্যক করে জি নেন। ভুল হলে ভুল হোক, সমস্যা নেই। আমাকে কিনা হাসলে হাসুক, সমস্যা নেই। জি কিছু সময় মানুষকে হাসতে দেওয়া উচিত। আপনি যদি কাউকে হাসতে না দেন, তাহলে তো আপনি বড় হতে পারবেন না। এই কারণে নিজে বড় হওয়ার জন্য হলেও অন্তত কাউকে হাসতে দেওয়া উচিত। আমাকে নিয়ে মানুষ হাসুক। জি আপনি শুদ্ধ কথা বললে, শুদ্ধ ভাষায় কথা বললে, আরবি শুদ্ধ চর্চা করলে আপনাকে নিয়ে মানুষ হাসবেই। বাংলা ভাষা আপনি যখন শুদ্ধ ভাষায় কথা বলবেন, এমন আমরা বহুত শুনেছি জীবনে, শুনতে শুনতে এ পর্যন্ত এসেছি। এখনো আমরা মাঝে মাঝে মিশরীয়দের সাথে আরবি শুদ্ধ বললে ওরা আমাদের কিনে হাসে। যাই হোক, এখানে কে হাসলো কে কি করলো এগুলো আপনার মাসালা নেই। তো পড়বেন যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উত্তরে কি আসবে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। كيف حالك يا أخي؟ أنا بخير। অতল আলহামদুলিল্লাহ, আনা বিখয়ের। শুধু আনা বিখয়ের হয় না, বাকি মুমিন শুকরিয়া আদায় করবে। ফিসাররা ওয়াদ-দাররা, সুখে দুঃখে শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ, আনা বিখয়ের। ওয়া কাইফা আনতা? তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আনা আলা সিহা ওয়াল আফিয়া। আমি ভালো আছি। আলা আলা সিহা মানে কি? সিহাতুন সুস্থতা, ওয়াল আফিয়া একই অর্থ। হাবিবি উরিদু আনকাল মালুমাত। এবার আপনি যদি মেয়ে হন, তাহলে আপনি হাবিবাতি পড়বেন। কাইফ হালুক, কা যদি মেয়ে হন তাহলে কাইফ হালুক কি। কা ছেলের জন্য, কি মেয়ের জন্য। কা কি তোমাকে, কা অর্থ তোমাকে, কি অর্থ তোমাকে। তো কাইফ হালুকি, তুমি কেমন আছো। ইয়া উখতি, ইয়া সাদিকাতি, কাইফ হালুকি। আনা বিখাইর। ওয়া কাইফা আনতি, আনতা ছেলের জন্য, আনতি মেয়ের জন্য। ওয়া কাইফা আনতি? আলহামদুলিল্লাহ, আনা আলা সিহা ওয়াল আফিয়া। হাবিবি অথবা হাবিবাতি, উরিদু আনকা, উরিদু আনকি আল মালুমাত। উরিদু আনকাল মালুমাত, আমি আপনার সম্পর্কে জানতে চাই। আমি আপনার সম্পর্কে জানতে চাই, বলি না? জি জি অথবা ওই যে আপনারা না, গত কয়েকদিন আগে সম্ভবত কে যেন প্রশ্ন করেছিলেন যে আমি কি আপনার সম্পর্কে জানতে পারি। হাল্লি আসআলাক, অথবা হাল্লি আন আতাআররাফা আনকা, আন উআররিফা আনকা। অনেক ব্যবহার হতো হাল মিনাল মুমকিন। আচ্ছা, যাই হোক, আমরা এগুলো দীর্ঘ করবো না যাতে কারোর জন্য কঠিন না হয়। আমরা চাই আরবি ভাষাকে সহজ রূপে পেশ করব। এবং আরবি ভাষা একটা সহজ ভাষা, এটা আমার দিল দিমাগে বোঝাতে হবে। আমার মাথায় বসাতে হবে যে আরবি ভাষা অনেক সহজ ভাষা। আচ্ছা, তারপর আসেন, উরিদু আনকি আনকাল মালুমাত। তাফাদ্দল, ঠিক আছে বলুন। তাফাদ্দল কথা আমি এর আগেও একবার বলেছিলাম যে তাফাদ্দল এটা স্বাভাবিক। আপনি কেউ আপনার রুমে আসতে যাচ্ছে, আপনাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আদখুলু, আমি কি প্রবেশ করব? আপনি বলছেন তাফাদ্দল। আপনি বলতেছেন হাল আসআলুক, আমি কি আপনাকে প্রশ্ন করব? আপনি বলছেন তাফাদ্দল। ইয়া উস্তাদি হাল আবদাউল কিরাআ, উস্তাদ আমি কি পড়বো? তাফাদ্দল, ঠিক আছে পড়ো, ঠিক আছে বলো, ঠিক আছে আসো, ঠিক আছে যাও। তাফাদ্দল। হ্যাঁ, এটা দিয়ে আপনি এগুলো ব্যবহার করতে পারেন। আপনি বাজার যাইতে যাচ্ছেন, আপনার ছোট বোন ছোট ভাই হাত ধরেছে, ভাই আমাকে নিতেই হবে। তাফাদ্দল, তাফাদ্দলি, তাফাদ্দল। বুঝতে পেরেছেন? জি আলহামদুলিল্লাহ। এরপর আসেন মাসমুকি, অত মাসমুকা। কা কি তোমাকে বুঝতে পেরেছেন? কা কোথায় আসবে আর কি কোথায় আসবে? তা মুজাক্কার কি হ্যাঁ, মুয়ান্নাস। কি মুয়ান্নাস, এগুলোকে জমির বলে। কি বলে? জি দমির। জমির। الضمير أنت জমির। أنت هو هي সে। أنت أنت তুমি, হুয়া হিয়া সে।
আসসালামু আলাইকুম। আসছি, আমি আসলে ক্লাস শুরু হয়ে গেছি, এখন আপনাকে জানিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? তাফাদ্দল, তাফাদ্দল বুঝতে পেরেছেন? মাসমুকা, ইসমি বাশির, আপনার নাম যেটা হয় ইসমি মারিয়াম, ইসমি খাদিজা, ইসমি আয়েশা, যার যে নাম হতে পারে, ইসমি মাহমুদ, ইসমি আব্দুল্লাহ। খেয়াল করেছেন? আইনা দারুক, তোমার বাড়ি জি। কোথায়? দারুকা মানে কি? তোমার বাড়ি বাড়ি কোথায়? কোথায়? বাড়ি। জি। দারি ফি যাত্রাবাড়ি, আমার বাড়ি কুমিল্লা, আমি কুমিল্লা লিখছি। আর আপনার বাড়ি যেখানে, আপনি এটা এখানে বলবেন বা লিখবেন। দারি ফি জি। নারায়ণগঞ্জ, তারপর আপনার বাড়ি যেখানে হয় আপনি সেটা লিখবেন। বুঝতে পেরেছেন? এরপরে আসেন, জি। আচ্ছা, মাদা তাদরুসু? আদরুসু লুগাতাল আরবিয়্যা, আমি আরবি ভাষা আরবি। পড়ি। বা তুমি কি পড়ো? বলি না মাদা তাদরুসু? আদরুসু জি। লুগাতাল আরবিয়্যা বিদারিল আজহার, দারুল আজহারে আরবি ভাষা পড়ি। লিমাদা তাদরুসু লুগাতাল আরবিয়্যা, আরবি ভাষা কেন পড়ো? লিআন্নাহা লুগাতুল কুরআন ওয়াস সুন্নাহ, আরবি ভাষা কেন পড়ি? কারণ এটা কোরআন এবং সুন্নাহের পড়ানো। ভাষা। বুঝতে পেরেছেন? জি। হালিল লুগাতুল আরবিয়্যা সা'বুন জিদ্দান, আরবি ভাষা কি না। অনেক কঠিন? লা, বালিল না। লুগাতুল আরবিয়্যা সাহলাতুন ওয়া জামিলাতুন, আরবি ভাষা কি অনেক সহজ। বুঝতে পেরেছেন? এর পাশেন, মাযা ইয়ামালু আবুকা, তোমার বাবা কি করে? তাহলে মাযা ইয়ামালু আবুকা, তোমার বাবা কি করে? আবি ইয়ামালু মুদাররিসান ফিল জামিআতিল ইসলামিয়া বিদাক্কা, আমার বাবা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষকতা করেন। এবার যদি আপনি বলেন যে আবি ইয়ামালু মুহান্দিসান, আমার বাবা ইঞ্জিনিয়ার, ঢাকায় আমার বাবা ইঞ্জিনিয়ার। আমার বাবা ডাক্তার, আমার বাবা ঢাকা পিজি হাসপাতালের কি ডাক্তার। তাহলে আবি তবিব, অথবা আবি ইয়ামালু তবিবান ফি মুস্তাশফা ঢাকা হতে পারে, যে ঢাকা হাসপাতালে আমার বাবা কি ডাক্তার। আমার বাবা আর কি হতে পারে, যতজন পেশা হতে পারে। এবার আপনি আবি ইয়ামালু পরে ওই পেশাটা লাগাবেন, ইয়ামালু মুদাররিসান, মুহান্দিসান, তবিবান। বুঝতে পেরেছেন? জি। মুমাররিদন লাগাবেন বাস। মুমাররিদুন অর্থ হচ্ছে নার্স। এরপর আসেন নাসিম, শুকরান লাক, ওয়ালাকা আইদান জাজিলা শুকরি, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জাজিল শুকরি মানে কি? অসংখ্য ধন্যবাদ। এরপর আসেন, আচ্ছা, শুকরান লাক, মা আসসালাম, ইলাল লিকা। বুঝতে পেরেছেন? এখানে বুঝেন নাই এমন কোন শব্দ অর্থ আছে কারো? বুঝেন নাই কোন শব্দ অর্থ আছে? يا أستاذ ما معنى إلى اللقاء؟ মা মানে إلى اللقاء কোনটার অর্থ? শেষ বাক্যটা, আখিরুল জুমলা। আচ্ছা, শেষ আবার হচ্ছে দেখা ইলাল হবে, লিকা। পুনরায় দেখা হবে। ইলাল লিকা তো আবার দেখা হবে। আবার মা দেখা হবে। আসসালাম, হ্যাঁ, ইলাল লিকা আবার দেখা হবে, ঠিক আছে বাস। আশা করি এখানে দেখ, কঠিন নাই। এটা কি বাকি পিডিএফ শিট দেওয়া হবে গ্রুপে? জি, বলছি এই এটার কি পিডিএফ শিট দেওয়া হবে গ্রুপে? হ্যাঁ, এটা গ্রুপে দেওয়া হয়েছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বেসিক গ্রুপে আবার দিয়ে দেবেন ইনশাল্লাহ। জি। আপনি 2-3টা শীট মুখস্থ করে নেন, হ্যাঁ, এগুলো আপনার অনেক কাজে দিবে। ঠিক আছে। আপনারা সবাই 2-3টা শীট মুখস্থ করে নেন, কারণ লিল হিফজি আসারুন মালুমাত আসারুন কাসীরা, মুখস্থের অনেক প্রভাব আছে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। আপনি মুখস্থ করেন, আপনার থেকে বের হবে। কিছু বলতে হলে ভিতরে আগে ঢুকাতে হবে, মাথার ভিতরে আগে কিছু রাখতে হবে। জি। আপনার কলসে পানি নেই, আপনি উল্টালে পড়বে না, কিন্তু যদি কলসে পানি রাখেন, পড়বে। জি। ঠিক আছে, কলসে পানি রাখলে পড়বে। এই কারণে আমাকে আগে রাখতে হবে, কিছু মুখস্থ করতে হবে। আপনি মুখস্থ ছাড়া আদিব হয়ে যেতে চান, আরবি ভাষা অনেক পণ্ডিত হতে চান, সম্ভব না।
এ কারণে অনেক মুখস্থ করতে হবে, প্রচুর পড়তে হবে। এই পড়াটাকে জি সবাই মিলে 10 বার, 5 বার, 15 বার, 20 বার পড়ে ফেলবেন। জি আচ্ছা, এবার ইনশাআল্লাহ। আমি আমার এখানে দুজন মানুষ চাই, দেখি কারা কারা আছে যারা একটু পড়বেন। আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, তাহলে এখানে বুঝেন নাই এমন কোনো নাই তো? তো দেখেন, সবাই একটু আবারও দেখেন, আমি কোনো বুঝেন না এমন কোনো বাক্য আছে কিনা। বুঝেন না এমন কিছু থাকলে বলেন। 3 মিনিট সময় দেওয়া হলো আপনাদেরকে। আচ্ছা, আশা করি কারো কাছে কোনো অস্পষ্টতা নেই। আপনাদেরকে আরেকটা শীট দিচ্ছি। একজন পড়েন, মহিদুল ইসলাম ভাই পড়েন শুরু থেকে। কে পড়বেন? একজন পড়েন। জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা ইয়া আখি? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। ওয়া কাইফা আনতা? আলহামদুলিল্লাহ আনা আলা সিহাতি ওয়াল আফিয়াত। হাবিবি উরিদু আনকা মা'লুমাত। তাফাদ্দাল। মাসমুক? ইসমি বাশির। আইনা দারুক? দারি ফি কুমিল্লা। আর নিচে দেখা যাচ্ছে না স্যার? ماذا تدرس؟ أدرس اللغة العربية بدار الأزهر. لماذا تدرس اللغة العربية؟ لأنها لغة القرآن والسنة. هل اللغة العربية صعبة؟ هل اللغة العربية صعبة جدا؟ لا، بل اللغة العربية سهلة وجميلة. هل اللغة العربية صعب جدا؟ হালিল, জি ওটা জুড়ে পড়লে হালিল হবে, জি। হালিল লুগাতাল আরাবিয়াতা সাহাবাতুন জিদ্দান? লা, বালিল লুগাতাল আরাবিয়াতা সাহলাতুন ওয়া জামিলাতুন। اللغة العربية. লুগাতুল আরব।
হ্যাঁ হ্যাঁ, বলেন, তারপর বলেন। তারপরে দেখা যাচ্ছে না স্যার, উপরে চলে গেছে। হ্যাঁ, এবার বলেন। জি। মাযা ইয়ামালু আবুকা, আবি ইয়ামালু মুদাররিস মুদাররিসান ফিল জামিয়াতিল ইসলামিয়াতি ঢাকা। শুকরান লাক ওয়া লাকা আইদান। এটা কি হবে, জাযাইল হবে হুজুর? শুকরান লাকা আইদান, জাযাইল, আশকুরুক। জাজিলা কি? শুকরন। শুকরান আইদান, ওর পরের শব্দটা কি উচ্চারণ হবে? ওয়ালাকা আইদান জাজিলা শুকরি। জি। ওয়ালাকা আইদান জাজিলা ওয়ালাকা আইদান জাযিলা শুকরান। মা আসসালাম, সালাম। ইলা লিকা। আচ্ছা। হ্যাঁ, এখানে কি আপনাদের কেউ কি পড়তে যাচ্ছে? আচ্ছা, তুবা মাবরুর। ওস্তাদ, আমার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন বলেন। এই যে এখানে ওয়ালাকা আইয়ুবান জাজি লুস শুকরি না হয়ে জাজি লাস শুকরি কেন হইলো? হ্যাঁ, জাজিলু শুক্র হতে পারে, সমস্যা নেই। মুক্তাদা খবর হিসেবে জাজিলু শুক্র। আর যদি বলেন এখানে একটা জুমলায় ফেলিয়া অথবা ফেইল মাহজুব আছে, তাহলে জাজিলা শুক্রি হবে। ওয়ালাকা আইদান জাজিলু শুক্রি হতে পারে, অথবা জাজিলা শুক্রি হতে পারে। ঠিক আছে। জি। জি। এখানে দেখলাম পুরুষ মাত্র একজন আছে, এই কারণে বের করে দিলাম। এখন থেকে আপনারা সবাই মহিলা আছেন। আপনারা বলতে পারেন, কারো বলার থাকলে আপনি নিজেরা পড়তে পারেন, অথবা বলেন। কেউ বুঝেন নাই, বলার থাকলে বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আসসালামু আলাইকুম। আপনাকে আমার একটু সমস্যা হচ্ছে, কিন্তু আমার এর আগের ক্লাসটা করা হয়নি, অনেক কিছু মিস হয়ে গেছে হয়তো। আচ্ছা, কোনো ক্লাস একটু সর্বদা বুঝতে চেষ্টা অসুবিধা করবেন হচ্ছে। ক্লাসগুলো শরীর হওয়ার জন্য। হ্যাঁ, সবাই একটু চেষ্টা করবেন। ক্লাসটা করব কিভাবে? এই 7:30 6:30 বাংলাদেশ সময় করছেন, যেটা আমাদের এই মানে আমাদের সময় 6:30 হচ্ছে, আমাদের আজানই তো 6:20 এরকম হচ্ছে, নামাজ পড়ে উঠতে উঠতে 6:45 পার হয়ে যাচ্ছে বেশি। তারপর আপনাদের অন্যান্য ক্লাস কাজ তো শুরু থাকছে, হয় আবার 7টা এরপরে থেকে। নেক্সট আহ, ক্লাস থাকছে। আপনাদের ক্লাস তো শুরু হয় 7টা থেকে। 7টা থেকে তো বাংলাদেশ সময়। 7টা থেকে বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ বাংলাদেশ। সময় 7টা। জি। ভারতের সময় তো 7টা না? ও, ভারতের সময়। আচ্ছা আচ্ছা। তারপরে এবার ক্লাসের পর সন্ধ্যাবেলাতে এবার পরপর দুটো ক্লাস থাকছে। এটা সেরে আবার তারপরে থাকছে অতক্ষণ। তো সময় ওটা হচ্ছে না, মানে এই হ্যাঁ, সময়টা খুব আপনার জন্য এটা অসুবিধা হয়ে যাচ্ছে। গুরুত্বপূর্ণ, তারপরে ওইটা বেশি গুরুত্বপূর্ণ না। আপনি এই ক্লাসে সর্বোচ্চ চেষ্টা করবেন থাকার জন্য। কোনটা করবো সেটা বুঝতে পারছি না, এটা করবো হ্যাঁ, না ওটা করবো, তারপরে আবার আবার বলছেন ওটাও করতে, ওটাও করাই হবে, মানে ঠিকই করে পারছি না যে কোনটা হবে, কোনটা করতে হবে বাকি। এর আগের দিন মানে হয়তো কষ্ট করে হয়তো শেষের দিকে আসলে, আসা তো আর করেই নি আমি,
তারপরে বুঝতেও মানে সব রকমের স্টুডেন্ট আছে তো আমি বলেছিলাম যে একবারে প্রথম থেকে যেহেতু, তো আমার একটু অসুবিধা হচ্ছে। এবার অনেকেই আছেন এখানে আপারা বা ভাইরা যারা একটু এগিয়ে আছেন, তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এগিয়ে যাচ্ছেন। আহ, মানে একটু অসুবিধা হচ্ছে। তো আমি ভাবলাম তাহলে পরে থেকে, তারপরে আবার ক্লাস রেকর্ড তো আপনাদের দিতে দিতে অচিরে দিচ্ছি বলছেন, তারপরে এমন ভাবে দিচ্ছেন যে যেদিন ক্লাস হবে সেই দিন মানে হয়তো শুনবো না পড়বো এরকম হচ্ছে। আজকে যেমন এর আগের ক্লাসটা যেমন দেননি, মানে পাঠাননি, অ্যাডভান্সটা দেওয়া হয়েছে, বেসিকটা দেওয়া হয়নি। তো মানে আপনাদের ইয়েগুলো সিস্টেম গুলো যে অপারেটর করছেন আর কি, মানে খুবই মানে অপারেটর গুলোর অবস্থা খুব খারাপ, মানে কোনো কিছুর একটা সিস্টেমেরই নেই, সমস্যাই হচ্ছে। আর আমার মনে হচ্ছে আপনাদের এই এটাতে সব স্টুডেন্ট গুলোই আছে, আপনারা সব স্টুডেন্টই আছেন বেশিরভাগ ম্যাক্সিমামটাই, যার কারণে আরো পরীক্ষা এটা ওটা অনেক অনেকজনই অপারেট করছেন, আচ্ছা আচ্ছা, যার বুঝতে কারণে পেরেছি। আরো এটা সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, ইনশাল্লাহ আপনার সবকিছু আহ, মেহনত করে যান, আল্লাহ ভরসা। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে থাকেন, দেখেন কি হয়। তা আপনারা যারা আজকে ইনশাল্লাহ। নতুন ধরেছেন এটা, আপনাদের কারো কোনো আর সমস্যা আছে কি? আমরা কি এটা পাল্টাবো, সামনে যাব? জি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, আশা করি সকলে এটা ইনশাল্লাহ পরে আসবেন। তো আমাদের আপনাদের পর আজকে এখানেই শেষ। সকলে ইনশাল্লাহ পরে আসবে। তা আপনাদের হয়তো ঈদ এসেছে, ঈদের আগে হয়তো আর কোনো ক্লাস হবে না। পরবর্তী ক্লাস কখন হবে ইনশাল্লাহ ঘোষণা দিয়ে জানিয়ে দেওয়া হবে। আর এর মধ্যে কারো কোনো সমস্যা হলে আপনারা সরাসরি আমাদেরকে গ্রুপে নক করবেন, গ্রুপে অথবা আমাদের দারুল আজহার যে আইডি আছে সেখানেও নক করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।